আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কথা বলতে এ পর্যায়ে আমাদের সাথে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সানবিন ইসলাম। আপনাকে স্বাগত স্টার নিউজের পর্দায়। শুরুতে জানতে চাই, ভোটের সময় তো ঘনিয়ে আসছে, সার্বিক নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ খুব ভালো দেখছি, চারিদিকে এক ধরনের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তবে তার ভিতরেও এক ধরনের পরিস্থিতি চলছে। পরিস্থিতিটা আসলে আমরা স্বাভাবিকভাবে ধরে নেই যে সাধারণ মানুষ আসলে কতটুকু এর উপরে আস্থা রেখে ভোট কেন্দ্রে যাবে, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষেরকে বিভিন্নভাবে প্রভাবিত করার জন্য বিভিন্ন ধরনের জরিপ আসছে আমাদের সামনে। এই জরিপগুলোকে নিয়ে আমরা আসলে স্বাভাবিকভাবে একটু ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয়ে থাকে, এবং এই ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন এই শর্তে যে স্বাভাবিকভাবে মানুষ কিভাবে এই জরিপগুলোকে দেখে। যখন কোনো প্রতিষ্ঠানগুলো এই নির্বাচন কেন্দ্রিক জরিপ করে থাকে, স্বাভাবিকভাবে জরিপগুলোতে বিভিন্ন ধরনের রাজনৈতিক বয়ান উঠে আসে। যদিও গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই জরিপগুলো প্রয়োজন, আসলে সেই অংশগুলো আমরা আসলে কতটুকু বাস্তবায়ন করতে পারছি সেইগুলো হলো রাজনৈতিক দলগুলো আসলে নির্ধারণ করবে। এবং এই যে বিভিন্ন অঞ্চল ভিত্তিক, বিভিন্ন পাড়াভিত্তিক বিভিন্ন ধরনের গ্রুপ উপগ্রুপ ভাগ হয়ে যাচ্ছে, এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই যে ভাগ হয়ে যাওয়ার ভিতরেও এক ধরনের রাজনৈতিক প্রবণতা লক্ষ্য করা যায়। এবং এই রাজনৈতিক প্রবণতা লক্ষ্য করার মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি যে আসলে ম্যানিফেস্টোটা কিভাবে মানুষের কাছে পৌঁছাবে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাভাবিকভাবে সাধারণ মানুষ চায় এক ধরনের জনসম্পৃক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা, এবং সেই জনসম্পৃক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা কতটুকু পার্টিগুলো এনশিওর করতে পারবে তার উপরে নির্ভর করবে যে আসলে তারা নির্বাচনে কতটুকু পার্টিসিপেট করবে, তারা কতটুকু ভোট কেন্দ্রে যাবে, তাদের আসলে আশা এবং বাস্তবায়ন এই দুইটার মধ্যে আসলে কোনো তফাৎ থাকবে কি না। এবং সেতু বন্ধনটা আসলে রাজনৈতিক দলগুলো তৈরি করতে পারবেন। আমার বিশ্বাস যে সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো তাদের ম্যানিফেস্টো প্রণয়ন করবেন, এবং পাশাপাশি তারা সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের বিভিন্ন সমস্যা এবং সমাধানগুলো করার চেষ্টা করবেন। অধ্যাপক সানবিন ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।